বালুরঘাট পুরসভায় বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন কাজ করেন সৌমেন সরকার। ঠিকাদার সৌমেনের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তিনি কাজের টাকা পাচ্ছিলেন না। পাওনা টাকা পেতে হলে তার কাছ থেকে চাওয়া হয় 10 লক্ষ টাকা। বালুরঘাট পুরসভার প্রধান অশোক মিত্র ও বিদ্যুৎ দপ্তরের এমসিআইসি বিপুল কান্তি ঘোষ তার কাছে টাকা দাবি করেন বলে সৌমেনের অভিযোগ। বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সৌমেন। বাপিদা, তোমাকে 10 লাখ টাকা দিতে হবে, না হলে কিন্তু তুমি বিল পাবে না আর কি। তুমি বিপুল কান্তি মাস্টারমশাইয়ের সাথে কথা বলো। আমি কথা বললাম, আমাকে বললো 10 লাখ টাকা দিতে হবে। কেন দিতে হবে টাকাটা? কেন দিতে হবে? ঘুষ আর কি, কাটমানি। কাকে দিতে হচ্ছে টাকাটা? চেয়ারম্যানের নির্দেশেই 10 লাখ টাকা দিতে হবে। ঠিকাদারের বিরুদ্ধে পাল্টা চক্রান্ত চালানোর অভিযোগ করেছেন বালুরঘাট পুরসভার পুরপ্রধান। সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে একেবারেই ভিত্তিহীন। আমার মনে হয় উনি হচ্ছে মানসিক ভারসাম্যহীন এবং উনি ভারসাম্য হয়তো হারিয়েছেন। তাই এই সকল ভিত্তিহীন অভিযোগ এনে আজকে বালুরঘাট পৌরসভাকে কালিমালিপ্ত এবং বালুরঘাট পৌরসভার নামে বদনাম করার তিনি চেষ্টা করেছেন। ঠিকাদারের অভিযোগের প্রেক্ষিতে পুরসভার বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি। বালুরঘাট শহরে যে সমস্ত ফ্ল্যাট কালচার চলছে, যে সমস্ত বৈদ্যুতিক বাতি চলছে, সমস্ত কাটমানির ইয়েতে হচ্ছে। আবার আপনি দেখেন সিসি রোড থেকে আরম্ভ যে সমস্ত কাটমানি আগে দাও পৌরসভাকে, দিয়ে তারপরে কাজ করো। এই ইলেকট্রিক্যাল ব্যাপারটা নিয়ে পৌরসভার সঙ্গে একটা মনোমালিন্য চলছে। তারই পরিপ্রেক্ষিতে এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে বা কথোপকথন ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই দল ব্যাপারটাকে গ্রহণ করেছেন এবং দল খোঁজখবর করছে। পুরসভা ও ঠিকাদারের এই চাপানোতরে সমস্যায় পড়েছে পুরবাসী। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কয়েকদিন ধরে রাতে আলো জ্বলছে না বলে অভিযোগ। পুরবাসীর দাবি, পুরসভা ও ঠিকাদারের দ্বন্দ্বের ফল কেন তারা ভোগ করবেন। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।